সরকারের এখনো এই যে চাঁদাবাজি বিএনপির এই কথাগুলো এখনো শোনা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রীর ব্যাপারে সমালোচনা আসছে, এবং আপনি নিশ্চয়ই রেল এবং সেতু মন্ত্রীর ব্যাপারে আপনি বলবেন যে উনি না ওনার না 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 না, আমি ওনাদের কথা প্রশ্ন উত্তর দিয়ে দিই। তারপর দেখেন, উনি একজন আইনজীবী মানুষ। উনি বলল যে হা ভোট, হা ভোটের প্রবক্তা তো হলো বিএনপি। এই দেখেন, এটা বিএনপির 31 দফা। প্রথম দফাটাই হলো যে এইসব প্রস্তাব সহ সর্বশেষ সংশোধনীতে বাতিলকৃত গণভোট ব্যবস্থা পুনরায় সংবিধানে সম্পৃক্ত করা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এটা 1 নম্বর ধারা আমার। আর উনি কয়, আরে হা ভোট না ভোট তো আপনার জামাত ইসলাম চিনিই না, দেখছেনি কি চোখে? তার কোনো অভিজ্ঞতা আছে না হা ভোট সম্বন্ধে? আমরা 31 দফায় বলছি, এবং আমরা যে জুলাই সনদে যে দাবি রাখছি 65টা, তার মধ্যে গণভোট আছে। আপনাদের দাবিতে দেখান তো আপনি একটা গণভোটার, আপনারা তো দাবি প্লেস করছেন, দেখান তো আমার একটা লিখিত পাবো যে আপনারা গণভোট চাইছেন। সেহেতু বুধের পিন্ডু বুধুর করে দেওয়া, এইটাই হলো জামাতের স্বভাব। উনি বললো এসালাম নিয়া নাবিল গ্রুপের যে আমিনুল ইসলাম স্বপন, ও হইলো বাংলাদেশে এসালামের ম্যানেজার ছিল। এসালাম যখন পলায় গেছে, আমিনুল ইসলাম স্বপন, এসালামের সবাই তো পলায় নেই। যারা ইসলামী ব্যাংকের শেয়ার গুলি কিনছিল নামে বেনামে, এসালামের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে সমস্ত শেয়ার কিনে নিয়ে এই স্বপন বেসরকারি ভাবে এই ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হয়েছে। বিএনপির কেউ এসালামের সাথে সম্পৃক্ত আছে, ডাইরেক্টর আছে, বা তার প্রতিষ্ঠানের পরিচালক আছে, মালিক আছে, শেয়ার হোল্ডার আছে, দেখা? কিন্তু জামাতের আছে। জামাতের কর্ম পরিষদের সদস্য আমিনুল ইসলাম স্বপন, রাজশাহী বাড়ি, আমি নেমলি বলে দিলাম, নাবিল গ্রুপ। আর ওনারা এসালাম রে নিয়ে আমাদের সাথে খেলে। এসালামের হলে আপনি কি খেলবেন? আমরা বলতেছেন যে সমস্ত শেয়ার ব্যাংকের, বলতেছেন আপনি যে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিবে। মালিকদের কাছে আবার শেয়ার যায় নাকি? আমারও তো ইসলামী ব্যাংকের একটা প্রাইমারি শেয়ার আছে, লটারিতে পাইছি। আমার কাছ থেকে তো নিতে পারেন এই শেয়ার। আপনি যদি আপনার শেয়ার বিক্রি করেন আরেকজনের কাছে, তাহলে তো তখন তার শেয়ার হয়ে যাবে। সেই শেয়ার আমি আপনার আইনে দিয়ে ব্যাংক ফেরত দিব। এই জন্য বিএনপি ভালো না, বিএনপি খারাপ, এটা আপনার পলিসি। আপনার কাছে একটা ব্যাংকের শেয়ার আছে, আপনি দিবেন না, বেচবেন না, আমি জোর করে নিয়ে যাবো, এটা কি পলিসি? এসালামের কাছে শেয়ার বেচছেন কেন? কবেন বিজিএ ফারি দিয়ে ধরাই নিয়ে আমার বেচছে। তা আমারও তো ইসলামী ব্যাংকের শেয়ার আছে, আমারও তো নিয়ে দূরে লিখে দেয়নি। যার যার খাদ্য জানি সে করছে জানবাস। এখন এসে নতুন করে একটা সুর করতেছে যে যার যার ব্যাংকের যার যার শেয়ার ছিল তাদেরকে ফেরত দেন। আরে ভাই, আপনার শেয়ার আপনি বিক্রি করেছেন, ট্রান্সফার হয়ে গেছে তো। আপনি তো আইনজীবী মানুষ, কোম্পানি আইনের 118 দিয়া 117 ফর্মে 118 ফর্মে আপনি 7 হলো আপনি সারেন্ডার করছেন, 8 হলো আপনার এটা নাম পরিবর্তন হয়েছে। তা আপনি নিজে আইনজীবী জানেন, আপনি আবার এইভাবে কেমনে বলেন যে পূর্বের মালিকদের কাছে ব্যাংক ফিরিয়ে দিতে হবে? পূর্বের মালিকটা যদি বিক্রি করে যায়, বিনা পয়সায় করে ব্যাংক ফেরত দিব? কি কন না কন আপনি? আর ফেরদৌস ভাই, আসলে আপনি কোনো দল করেন না, কিন্তু কথাবার্তা একটু ভিন্নভাবে বলেন, এই জন্য আমার একটু আপনার বলতে হয়। আপনি একটা জায়গায় বলছেন ও চুরি করে হোক আর যেভাবে হোক ক্ষমতায় তো বিএনপি আইছে। বিএনপি চুরি করে ক্ষমতা আইছে? এই বক্তব্যটা কি আপনার কাছ থেকে আসে? আপনি বলে একটা জেনারেল মানুষ। বিএনপি তো ব্রিগেডিয়ার আজমিরে লেফটেন্যান্ট জেনারেল বানাই দিচ্ছে, এবং লেফটেন্যান্ট জেনারেল বানাইয়া বিএনপি তারে তার সুবিধা সহ দিছে। আপনার কাছে বিএনপি জুত লাগে না? বিএনপি একদম খারাপ দল, চুরি করে ভোট করছে।